আপনারা জানেন গত পরশুদিন গ্লোবাল ফ্লোটিলা সমুদ্রে বন্দরে প্রায় 46টা দেশ ত্রাণ নিয়ে যাচ্ছিল। ওই সময় ইসরায়েল স্বৈরাচারী সন্ত্রাসী খাদ্যবাহী জাহাজের উপরে বোমা নিক্ষেপ করে এবং অনেকজনকে বন্দি বানিয়েছে, গ্রেপ্তার করেছে। এবং বাংলাদেশের আলোকচিত্র শহীদুল ইসলাম তিনি বাংলাদেশের একটি জনপ্রিয় মুখ, তিনি বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছিল। আমরা বাংলাদেশ থেকে বলতে চাই, আপনারা বাংলাদেশ থেকে যারা গেছেন, যে সংগঠন আপনারা গেছেন ফ্লোটিলার সমুদ্র বন্দরে, আমরা আপনাদের জন্য দোয়া কামনা করি। আপনারা যেন ফিলিস্তিনি মুসলমানদের পাশে দাঁড়ান এবং আপনারা ভয় পেন না। বাংলাদেশের 18 কোটি মানুষ আপনাদের সাথে পাশে আছে। আমরা বিশ্বের মুসলমান সকলে ঐক্যবদ্ধ পাশে আছি। ফিলিস্তিনিদের যতদিন পর্যন্ত শিশু হত্যা, আপনার নারী হত্যা, যুবক হত্যা এবং বোমা বিস্ফোরণ না বন্ধ হবে, গণহত্যা বন্ধ না হবে, ততদিন পর্যন্ত আমরা বাংলাদেশ থেকে এবং রাজশাহীর এই অঞ্চল থেকে আমরা আন্দোলন শুরু করবেন ইনশাআল্লাহ। আপনারা হতাশ হবেন না, ভয় পাবেন না, আমরা আপনাদের সাথে পাশে আছি ইনশাআল্লাহ। আর মানবতা বিরোধী যারা এই কাজগুলো করছে, জাতিসংঘকে আমরা বলতে চাই বিভিন্ন প্রিন্ট মিডিয়ার মাধ্যমে, ফিলিস্তিনি হত্যা বন্ধ করুন, নয়তো আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। আর যারা মানবতা গ্রেপ্তার, যারা মানবাধিকার সংগঠনের নেতাকর্মীকে এবং সাধারণ জনগণকে গ্রেপ্তার করেছেন, তাদেরকে অচিরেই, জাতিসংঘকে বলছি, অচিরেই আপনারা আলোচনা করে পরামর্শ করে তাদেরকে ছাড়ানোর ব্যবস্থা করেন। যারা গ্রেপ্তার হয়েছে তাদের মুক্তির কামনা করছি আমরা, এবং যাদেরকে আহত করেছে, হত্যা করেছে, আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবং আজকে এখান থেকে বলতে চাই, ফিলিস্তিনিতে যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন সংগ্রাম চলমান থাকবে ইনশাল্লাহ। আর ফিলিস্তিনি রাষ্ট্রকে আমরা স্বাধীন করতে চাই, আমরা স্বাধীনতা ঘোষণা দিতে চাই, এবং আপনাদেরকে বলছি, জাতিসংঘকে, আপনারা অচিরেই ফিলিস্তিনিকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আপনারা স্বীকৃতি দেন। আমরা স্বাধীন রাষ্ট্র চাই, আমরা সকলে ফিলিস্তিনিকে স্বাধীন দেখতে চাই।